কোরআন শিক্ষা করার জন্য একটা দাও তার সাথে দাও যে কোনোটা যদি সুদূর চীন দেশে যেতে হয়, তোমরা চীন দেশে গিয়েও কোরআন শিখে আসো। চীনত যদি যা কোরআন শেখা লাগে তাও দাও। আল্লাহু আকবার। ১,৫০০ বছর আগে রাসূল চীন সম্পর্কে নাম জানতেন। সুবহানাল্লাহ। তাহলে এই চীন রাসূলের সময়কার দেশ, সেই চাইনার থেকে ভাইরাস বানাচ্ছে। এই কথা বল। ওই চীনের মানুষের এত বুদ্ধি, ওই বৌদ্ধ খেলে বরাবর বলেছে কোরআন বানাবো। সেই দিন আল্লাহ ওটি থেকে খেলা শুরু করছে। আরে কথা কর, ওটি থেকেই করবা শুরু। যে তোমার চীনের দেশের নাম ১,৫০০ বছর আগে আমার হাবিব করলো, কোরআন যদি শেখার জন্য চীনেও যেতে হয়, তোমরা চীনে যাও। তুমি কোন সাহসে বলো কোরআন বানাবো? এমন পেলা দেশে চীনের প্রেসিডেন্ট টুপি বাঁধা দিয়া মসজিদের মধ্যে ঢুকে হুজুরের কাছে দোয়া আছে। কথা বল, দোয়া আছে। তাই কোরআন শেখার কত গুরুত্ব। অথচ আমরা এই সমাজে দেখা যায় শতকরা ৬% লোকও কোরআন পড়তে পারে না, আর 2% লোক অর্থ জানে না। অথচ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এমনি চোখে গল্প দেওয়া, গোয়েন্দাগিরি করা, মাসাকে লোয়া খয় দেওয়া, চাপা দেবে মনে হচ্ছে কি বিশাল নেতা, চটপটি নেতা। ওই ৭ বাজার বিক্রিয়া বগুড়া চটপটি, এগুলো চটপটি নেতা দেয়। কোরআন সব জানে, কোরআন জানে না। এই চটপটি চটে নেতা, ঠিক কিনা? কোরআন শিখলে না তোমার চারেনার দাম নাই। তুমি কোরআন শেখো, তারপরে কি শিখবে শেখো। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করবেন। তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা লোক বাংলাদেশে বেশি না কম? বেশি না কম? তাহলে কম লোকের উপর কল্যাণ আসে, কম লোকের উপর কল্যাণ আসে। অল্প সময় লোক কোরআনের জ্ঞান আল্লাহ, তাহলে বেশি কল্যাণ তো আসবে না। কথা বল না কেন? অল্পই আসবে। কারণ আল্লাহ রাসূল বলছেন কোরআনের জ্ঞান যে অর্জন করবে তাকে আল্লাহ কল্যাণ দান করে। সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা বসে আছেন, কোরআনের জ্ঞান অর্জন করলে কি উপকার? আল্লাহ রাসূল বলছেন যে এই কোরআনের জ্ঞান হলো এমন একটা ইলম, এই কোরআনের জ্ঞান হলো আলো। জোরে কোন সুবহানাল্লাহ। যার কোরআনের জ্ঞান নেই তার দুনিয়াতে চলার হেডলাইট নেই। এই যে রাত্রে আমরা হুন্ডা নিয়ে যাই, গাড়ি নিয়ে যায়, সাইকেল নিয়ে যায়, হেঁটে যায়, রাস্তা দিয়ে, তার একটা আলো হাতে থাকে। সাইকেলের একটা ব্যাটারি থাকে, মোটর সাইকেলের একটা হেডলাইট থাকে, ট্রাকের 2টা বাতি থাকে, 4টা বাতি থাকে। ওই ট্রাক নিজেই বিদ্যুৎ তৈরি করে, নিজেই ওই বিদ্যুৎ দিয়ে থাকে, নিজে সেভ হয়, আবার মালিককে সেভ করে। চিন্তা করছেন? এই ট্রাক নিজে বাঁচার জন্য আলো তৈরি করি ডায়নামাইট। আর আমরা এই জ্ঞান সম্পর্কে গাফেল। আমার ভাইরা, এই জ্ঞান আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে মদিনার মসজিদে নববীতে 10টি বছর মানুষকে জ্ঞান দান করলেন। এই জ্ঞানের কি উপকার আমি আপনাদেরকে বলতে চাই। মক্কার 13 বছরের পর উনি যখন মদিনায় হিজরত করলেন, যে লোকটি রাসূলকে কতল করতে গিয়েছিল, উমর ইবনুল খাত্তাব, রাসূলকে কতল করতে গিয়া তরবারি নিয়ে
যখন মরুপ্রান্তর দিয়া দিগত বেগে যখন ছিল, রোদের কিরণে তরবারির ধার চিকচিক করছে। নঈম নামের ব্যক্তি বলল, উমার রে কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। যে ব্যক্তি নবীর মাথা কাটার জন্য বেরিয়েছিল, বলুন তো ওই ব্যক্তি অজ্ঞান না জ্ঞান? ওই ব্যক্তি অজ্ঞান না জ্ঞান? অজ্ঞান, অজ্ঞান, একবার অজ্ঞান, মূর্খ। এত বড় মূর্খ পৃথিবীর তো ছিল না, কথা ঠিক কিনা? নবী কাটপের কাছে তাহলে এগিয়ে নিল যে আমরা কথা বলুন দেখা একবারে জিরো পজিশনের, কথা ঠিক কিনা? আর কোনো বিবেক না, একবারে জিরো। এই জিরো লোকটা রসুলের হাতে হাত দিয়ে কালমা পড়লেন। 10টা বছর হিজরতের পর মদিনার মসজিদে নববীতে বসে বসে রসুলের বিশ্ববিদ্যালয়ে কোরআন শিখলেন। কি শিখলেন? রসুল হলেন শিক্ষক। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি সারা পৃথিবীর জন্য, নিশ্চয় আমি সারা পৃথিবীর জন্য শিক্ষক স্বরূপ অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হলেন শিক্ষক, আর সাহাবারা হলেন ওই সময় ছাত্র। রসুলের বর্তমানে উনি আমাদের শিক্ষক, আমরা হলাম ছাত্র। বলুন তো, অজ্ঞান মানুষটা কালমা পড়ার যখন রসুলের হাতে হাত দিয়া কালিমা পড়লেন, মদিনায় হিজরত করলেন, রসুলের জীবন দর্শায় মদিনার মসজিদে নববীতে মাত্র 10টি বছর রসুলের জবানে কোরআন শেখার পর যে মানুষটার চরিত্র আল্লাহ তাআলা তৈরি করে দিলেন, অজ্ঞান মূর্খ খোদাদ্রোহী লোককে আল্লাহ তাআলা এত যোগ্যতা দিলেন। আমার নবী তার যোগ্যতা সম্পর্কে বললেন, লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো কাউকে, লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো, বলে কোন মারহাবা, নারে দেখবে, আমার পরে নবী আসবে না। কিন্তু যদি কাউকে নবুয়ত দেওয়া হতো, তাহলে উমরকে নবুয়ত দিতে, বলে কোন সুবহানাল্লাহ। তাহলে অজ্ঞান লোক জ্ঞানী বানালেন কি দিয়ে? সবাই কোনটা কি দিয়ে? আমি কি বাংলাতে বলতেছি না ইংরেজিতে? অজ্ঞান লোক জ্ঞানী বানালেন কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে এই কোরআনই মানুষকে জ্ঞানবান বানাতে পারে। তাহলে যে কোরআন করলে মানুষ জ্ঞানী হবে, এই কোরআন যদি ছেড়ে দেয়, তাহলে ওই মানুষের মধ্যে আর জ্ঞান থাকে? ওই জন্য তো হুজুর করে গেলে কি কথা বল দেখা, দাড়ি দেখলে রাগ হয়, দুঃখ দেখলে রাগ করে, কথা বল না। তার মানে কোরআনের জ্ঞান, কোরআনের জ্ঞান একটা আলাদা জিনিস, যেটা প্রমাণ আপনাদেরকে দেব। এই কোরআন শরীফ, এর উপরে যদি একটা মার্কিনের কাপড় দেয়া আপনি একটা ঝোলা বানিয়ে ওর ভেতর রাখেন, দেখবেন এই কোরআন শরীফ খোলার আগেই এই কোরআনের মালিক বুকে নেয়, চুমো দেয়, কথা ঠিক কিনা? আসলে মার্কিনের এই কাপড়ের দাম, মার্কিনের ওই কাপড়ের দাম কোরআনের কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনের কারণে মার্কিনের দাম বাড়িয়ে গেল। ওই রকম মানুষ যখন 7 বছরে পদার্পণ করে, কালিমাত থেকে শুরু করে কোরআন শিক্ষা যখন শুরু করে, যে মানুষটা পৃথিবীতে আসলো অজ্ঞান অবস্থায়, এই লোকটাকে জ্ঞানবান বানানোর জন্য আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করে দিলেন। এই কোরআনের প্রথম সূরার নাম হলো সূরা আল বাকারা। সূরা ফাতিহা উম্মুল কোরআন, সিরিয়াল হলো সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী, গরু। আমার আল্লাহ বুঝাতে যাচ্ছেন, বান্দা তুমি তো অজ্ঞান, তুমি কিছুই বোঝো না, তুমি তো গরু। তুমি তো কিছুই জানো না, ডান জানো না, বাও জানো না, কিছুই জানো না, ফরজ জানো না, ওয়াজিব জানো না, হারাম হালাল কিছুই জানো না, তুমি একটা গরু সমতুল্য লোক। অতএব তুমি কোরআন পড়া শুরু করো। গরু হয় কোরআনে ঢুকবে, লাস্টে যা মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ
বসেন হ্যাঁ আমি শেষ হতে বলবো বসেন আপনি বসেন ও দুই ভাই দাঁড়িয়ে আছেন আপনি বসেন দাঁড়িয়ে থাকলে আমার সমস্যা হয় যে কি গান করবি না একটু চেয়ার দেন না আপনি বসুন চেয়ার পাবেন সোফা আছে এমন দিয়ে আমার এখানে ভাই এখানে বসেন এই না চেয়ারটা এখানে সবার কথা শোনা লাগবে কথা ঠিক কিনা গতকালকে আমার মাহাবীর জন্য দুঃখ চেয়েছে মেয়রও উঠতে দিন সবার শোনা লাগবে না তাকে এমপি মন্ত্রী পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান মেম্বার এগুলোর শোনা লাগবে সভা এই যারা সামনে বসে থাকে শিক্ষাও মনে না করে সাইডে ভোট লিয়ে দেয় ইসলামের বিরুদ্ধে কথা করছে ওরা কোরআন শুনবে না অত কোরআন হলো অজ্ঞান মানুষকে জ্ঞান দান করে আল্লাহ যে ব্যক্তি কোরআন শিখবে না সে দুনিয়ার কল্যাণ বলো না আখিরাতের কল্যাণ বলো না ধরে বলে ঠিক কিনা ভাই দাঁড়ানো ভাইরা বসে এই বসার ব্যবস্থা করেন খেয়াল খান নাই নাকি খেয়ালও নাই কিচ্ছু নাই মানুষ বসে না হুজুর এটা জান্নাতের বাগান ঘাসের বসার জন্য আসিনি মাথার উপর কাপড় আর নিচে ঘাস তা লাভ কি হলো এটা আসলে উপকার এই মাদ্রাসা যারা ছাত্র আছে তাল গেলেন ওদের পায়ের নিচে রহমতের ফেরেশতা পাকা ফেলে দেয় এক ধাপ দেয় আমার ওই পায়ের নিচে পড়ে আবার আরেক ধাপ দেয় ওই পায়ের নিচে ফেলে দেয় এই জান্নাতের বাগানে যারা বলছেন সবাই জান্নাতি লোকদের কোন সুবহানাল্লাহ আমি আপনাদেরকে একটা কথা বুঝাবো যে কোরআনের গুরুত্ব কতখানি আমরা তো হই হই করে বুঝতেছি না হই হই করলে হবে না কোরআন বোঝা লাগবে আপনি কত তোরের নেতা কত তোরের রাজনীতিবিদ কত তোরের বক্তা কত তোরের ইমাম কত তোরের মুন্সি কত তোরের হাজি কত তোরের পীর আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করার পর কোরআন নাফে দিবে তুমি কত তোরের জ্ঞান কোরআনের জ্ঞান নেই মিশে চুপড়া গাঁদে তুই বাদে ধারি যে ঘুরছে কথা বলতে না মুই জানিও না তোমার ইমান আছে না আমাদের দেশের ইমানদার আছে কি ওই যে নারকেলের গাছ দেখেছেন ডাবের গাছ ওই ডাবের গাছের ডাব যখন বড় হয়ে গেছে ওই গ্রামে এক শ্রেণীর চোর আছে বুঝছেন পরে গাছও তুলছে 6 ইঞ্চি লোহা দিয়ে কানা করে পেপসির লোহা দিয়ে কপি ব্যান পানি খাওয়া চলে গেছে এখন ওই গাছের মালিক জামাই বিটিং নতুন রস দিয়ে খেজুরের ওই রস দিয়ে ক্ষীর খাওয়াবি নারকেল দিয়ে জামাই বিটি আসছে 6 মাসে নারকেল পাকে দাম জামাই বিটি আসছে জামাই নারকেল পারে দেখো যে বাবা তুমি এই নারকেল গুলো ভাঙিয়ে দাও তোমার শাশুড়ি কোরবটি দিয়ে করবে এইভাবে নারকেল টারকেল ভাঙিয়া মালুই বার করে ফাইন করে সাঁচিয়া যখন কান্না করে পানি খাবি তখন থেকে 1 ফুট পানি তারপর ভাঙিয়ে দেখে নারকেল নেই কারণ কি কবে যে সব দক্ষিণ লঙ্কা পানি খায় গা তুই জানি আমাকে বাংলাদেশের ইমানদারের অবস্থা হয়ে গেছে তাই ভাই বসে এই দাঁড়ে থাকো এক ক্ষমতা বসে 100 বছর রিয়া শূন্য ইবাদতের সব ধরে করবে কিনা তাহলে কবে যে ইমানত পেপসির লল দিয়ে চুরি করে নিয়ে গেছে কেউ জানে না উঁচু বিবাদ দিয়ে আসি চুপাঘাট দিয়ে আসি হজ করে চতুর্থ হাজি হচ্ছে পেপসির লল কি জানে ওটা ডাবের পানি চুরি করছে পেপসির লল দিয়ে আর পৃথিবীর জমিনে কোরআন বাদ দিয়ে তারা অন্য কিছু দিয়ে পৃথিবী চালাবে ওই পৃথিবী চালাবে তখনই মানুষের ইমান ওই পেপসির ললের মতো চুরি হয়ে যাবে আপনি জানেন এই কোরআনের গুরুত্ব কত এই কোরআন আজীব কিতাব একটা বিস্ময়কর কিতাব এই কিতাব নিয়ে রসুল পৃথিবীতে পদার্পণ করলেন এই কোরআন দিয়া উনি পৃথিবীর জমিনে কি করলেন আমাদের সমাজে দুঃখের বিষয় আমরা কোরআন সম্পর্কে বুঝি না শুধু রমজান মাসে কোরআন তেলাওয়াত করি খতম দিই বউ পড়ে বেটা পড়ে ভাস্তি পড়ে দাদি পড়ে দাদা পড়ে আমি পড়ি সবাই হিসাব করে করছে 19 খতম মাসে 19 খতম দিয়েছে একবারই কিন্তু যদি কয় সূরা ফাতিহার মানে কত চাচা ওমনে শিখি নিবা কি আর এই মাদ্রাসা যারা শিখিচ্ছে তাদের দাম
আর আমরা যারা কোরআন পড়ি না তাদের দাম আকাশ পাতাল কমবারা। যাদের কোরআনের জ্ঞান নাই এদের দাম, আর যাদের কোরআনের জ্ঞান আছে তাদের দাম আকাশ পাতাল কমবারা। ভাই এখানে চেয়ার করে কি হতো না, এরকম পরিবেশ আমি বুঝতে পারলাম না। সর্বের অক্ষরে নিয়ে ভলেন্টিয়ার নাই কেউ, এত না পেলে এত বেড়া দেওয়া হবে না। এই বেড়া দিলে ওরা সুযোগ পায়। আর একে পর্দা করে তোলা নাকি মহিলা পুরুষের পর্দার দিলে তো ওরা হো হো করছে। মানে এগুলো ডিসিপ্লিন যদি বন্ধ না হয়, আমি ওই দিক কান গেলে আমার কথাটা ডিসপ্লে কথা বলতে গেলে। তাহলে কোরআন এত একটা কিতাব আমাদের সামনে আছে, অথচ আমরা কোরআন থেকে উপকার নিতে পারলাম না। এটা একটা চিকিৎসার কিতাব, এটা একটা বিজ্ঞানের কিতাব, এটা একটা সমাজ সংস্কারের কিতাব, এটা একটা ঈমান সংশোধনের কিতাব, এটা একটা জান্নাতে যাওয়ার কিতাব। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা যেতে পারলাম না, কোরআন সাথে থাকলো। এত বড় আফসোস পৃথিবীতে নাই। তাই আমি আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিছু কথা বলবো কোরআন থেকে। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে তো দেখি। কারা কারা দাবা না? তাহলে একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? যুবক ভাই যারা আছেন আপনারা একটু ডবল হারে শক্তি দিবেন। মুরব্বী আপনাদেরও দরকার, কারণ কবে মরবেন আর আমি মরবো। একটু স্লোগান মানে কি? এটা আল্লাহর তাসবিহ পাঠ করা। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। তা আমরা লিল্লাহ তাকবীর বলবো, প্রাণ খুলে আল্লাহকে খুশি করার জন্য বলবো আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। এটা একটা আওয়াজ হলো, এটা আলু লাগানোর আওয়াজ। আলু তুলে লাভ যখন হবে তখনকার আওয়াজ দিতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই কোরআন ঘরের কিতাব নয়, এটা সংসদের কিতাব। রসুল বলছেন, বদরের যুদ্ধে রসুল বলছেন যে আল কোরআনের আলো এটা মদিনার সংসদে যাবে। এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সর্বোচ্চ জায়গায় কোরআন থাকতে হবে। এই কোরআন যদি ভরত হন জীবনে চুরি বন্ধ হবে না। কোরআন যদি ভরত হন জানা বন্ধ হবে না। কথা ঠিক কিনা? কোরআন যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনাকে কোরআনকে ওই জায়গায় নিতে হবে। ধরে বলুন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি। কি আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে ১,৫০০ বছর আগে নয়, আজ থেকে ৬,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। কত হাজার বছর আগে? ৬,৫০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে মিনা বাজারে নিয়ে গিয়া জবেহ করার জন্য প্রস্তাব পাঠ করলেন। বললেন, ইসমাইল বাবা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে প্রিয় বৎস, আমি তোমাকে জবেহ করতেছি, তাতে তোমার মতামত কি? ফামাযা তারা, হে ইসমাইল তোমার মতামত কি? সাথে সাথে উনি বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। ৯ বছরের কিশোর, তার কথা তোর জব করবো, তোর মতামত কি? আচ্ছা আমাদের দেশের ৯ বছরের বাচ্চা যদি জব করবার চায় বাপে, ওটি বাপ ঠেসে ধরে ওই ছুরিতে ওটি খাওয়া কথা কয় না। আর ৯ বছরের সন্তানও বলছে তোর জব করবো, তোর মতামত কি? বলছে আব্বা আপনি জব করবেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। আমি লড়বো না, প্রতিবাদ দেবো না, আমি শুয়ে থাকবো, ক্যাশ করে লল্লিকা ঢেকে দেবে। এখনকার বাচ্চাগুলো যদি ফজরে আদান দেয়, শীত তো
চাপলো কয়েকদিন খুব। বাপ যদি বলে এই আব্দুর রহমান ওর বাবা সব ফজরে আদান দেশে যায়, 32 বছরের বেটা, বাপ যদি খালি জবর হয়, খালি নামাজের জন্য ডাকিচ্ছে বাপে, ওই ফজরে আদানের পর যদি ডাকে লেখের কুসুম ছাড়বে না, বারবার ডাকলে ওই বেটা চোখ করবি এত বড় বড় করে, চোখ দিয়ে বাবুর ঠাসে ধরবি। হ্যাঁ কথা বললে কেন? আর জবকের সাথে করছে আমার ধৈর্যশীল সাথে করেন, তাহলে ওই 9 বছরের বেটা আর আমাকে 32 বছরের বেটার চরিত্র কি দেখে? কি কয়টা বাপ আছে বেটা গেলে জুম্মাতে নামাজ পড়েন? হাত তোলেন তো। যে আমার 3টা বেটা আছে, বয়স হলো 16, 18, 22, এই 3 বেটা গেলে জুম্মাত দেওয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইনকে একটা বাপ আমার দেখাতে ধুনজাদের মাটি। বাপ যদি ডাকে ওই বুড়ি বউ কয় তোর নামাজ যা তুই জুম্মাত যা, সারা রাত হাল বসে, সারা রাত মানুষের ভিড় কাজে করে দিচ্ছে, কেবল কাছে সোচে তুই যা তোমার বেটা না ঘুম করবি। এই কথা কেন নামাজের প্রতি অনীহা, এই কথা আমি বুঝাতে চাচ্ছি। আমাদের দেশে কেন নামাজ আদায় করে না? আমরা মনে করছি নামাজ বাদ দেওয়া যায় আর একটা জান্নাত আছে। আমার কেমন ধরে বিশ্বাস, বাংলাদেশে যদি বেহেশত পাইতে চায় তাহলে 9 নম্বর একটা জান্নাত বানালেন। এই কথা বললে কেন? রসুলের যদি এখন তুলে আনা হয়, রসুল এসে দেখবি যে কি ইসলাম, যে ইসলামের সুদ আছে, ডক্টর ইউনিটের সুদ আছে, হোসনে আলার সুদ আছে, আবিদ আলীর সুদ আছে, তারই মধ্যে আমার দুগ্ধ আছে, জেকের আছে, দাঁড়িয়ে আছে। কোন ইমানদার যদি সুদ খায় আল্লাহর ভাষায় তার ঈমান নাই। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। তারপরে বাংলাদেশে সুদ চালু আছে না? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। সুদের অর্থনীতি। গতকালকে দুধ চাইছে মাহফিলে এক হুজুর বলতেছে, হুজুর আমি বললাম এবাদত যে আপনারা করবেন প্রথম কাজ কি? তো বলছে হালাল খাদ্য। এমন হালাল খাদ্য আপনি মানে বাংলাদেশে যদি মাটির মধ্যে থেকে কেউ উঠে তাও কবি দেওয়ার হালাল খাদ্য নেই। হালাল খাদ্য যদি বাংলাদেশে আমরা খেতে চাই তাহলে আমার বুড়ো বাপের বুড়ো বাপ, তাই আমার বুড়ো বাপ থেকে সুদ যদি হারাম হতো তাহলে আস্তে আস্তে আমাদের পেটে সুদ থাকতে হবে। আপনি দেখেন না, আজকে 40 বছর আগে আমার বাংলাদেশে কিটকিটে গাভী আছে, এই ছোট ছোট গাভী যারা দুধ দেয় না, গাই খিলেলেও হাফ কেজি, না খিলেলেও হাফ কেজি। গোসল তো 15-20 দিন পরও দেয়নি, গায়ের গন্ধ হয়ে গেছে গায়ের কথা, ঠিক কিনা? এইরকম গায়ের পেটের থেকে দুধ হলো অল্প, এই দুধের ঘাটতি পূরণ হয়নি। 7.5 কোটি মানুষ স্বাধীনের আগে ছিল, এই বাংলাদেশে কোনো পূর্ব পাকিস্তানে কোনো দুধের ঘাটতি পূরণ করতে পারেনি। আজ থেকে 30 বছর আগে থেকে অস্ট্রেলিয়ার হাইব্রিড জাতের ষাঁড়ের প্রজনন নেয় কিটকিটের মধ্যে ঢুকে যে প্রথমবারে যে বকন আছে এটা 25%, তারপরে আছে 30, 40, 75, 80, 90, তার 6 বিলিয়নের মাথা হচ্ছে 100% অস্ট্রেলিয়ার, যার জিভে সাদা। তার জিভে সাদা, তার 6 বিলিয়নের পর অরিজিনাল অস্ট্রেলিয়ান গাভী বলে। আপনি যদি সুদমুক্ত দেহ তৈরি করতে চান তাহলে কমপক্ষে 12 পুরুষ আমি সুদ হারাম করা লাগতো। এই কথা বললেন না? এই যে সুদের টাকার আয় আবাদ করার কারণে এই কীটনাশকেরা ওষুধ বেচায় কোটিপতি হয়। আমার শেষ পর্যন্ত এক কীটনাশকের লোক বলছে, হুজুর যতই বীজ দেন পোকা ছাড়বে না, ওষুধ না দেওয়া পর্যন্ত। আমরা এই যে ধান পাই ওষুধ দিই, এই মাদ্রাসার আহারে একটা মন ধান হাত দিয়ে নিয়েছে, ভ্যান দিয়ে নিয়েছে, একটা মানুষও মাদ্রাসা দেয় না, ইচ্ছে করে দেয় না। ছায়া আবার ওয়াদা দিয়া খুশি সেজন্য আর দেয়নি, কত ওয়াদা দেয় না। কথা বলে না? তার এইগুলি তো আল্লাহ রসুলের আদর্শ নয়। আল্লাহ রসুলের আদর্শ কোরআনের পক্ষে যত কিছু আছে তোমাকে ব্যয় করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় বস্তু
তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। টাকাই তো প্রিয়, কথা বল না কেন? টাকা 10,000 পকেটে আছে, আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, চোর ডাকাত ছান দিয়ে পিটন মারিতে, তাও পকেট ছাড়বে। আরে তোর পিঠ ফাটালে ছাড়িয়ে দেবো কি ধরে নিয়ে আসে। 20 বিঘা জমি আবাদ করছে, জুম্মাত গেছে, মাদ্রাসাত গেছে, অর্থ দিবেন, মরিজ গেছে, কোটার টাকা দিচ্ছে, ঠক করে হবে। তারা শেয়ার করে 2-4 টাকা ফেলে দিয়ে ডান মুখে হাইসাব বসে আছে, মনে মনে করছে শুনে বাঁচো তুমি, একে আবার করে শুনে বাঁচো। তার মানে টাকা দিচ্ছে শব্দ করে, তাতে 2 জন জানে আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য 17 লাখ দেয় লক্ষ। এই চালাকি আল্লাহ জানে না? জানে কি জানে না? তাহলে আপনার এই কাজগুলো কেন হচ্ছে? কোরআনের জ্ঞান না থাকার কারণে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আজ থেকে 1500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। ছুরি চালাচ্ছেন, হঠাৎ করে ছুরি কোনো কাটে না, বারবার ধাক্কা দিচ্ছেন ছুরির ভেতরে। ধাক্কা দিতে দিতে এক পর্যায়ে রাগ করে ছুরিটা ফেলে দিলেন, পাথরের উপর গিয়ে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের কাপড় বাঁধন খুলে দিয়ে তরবারির কাছে গেলেন, যা দেখেন তরবারি পাথর কেটে দ্বিখণ্ডিত করেছে। সাথে সাথে তরবারি হাতে নিয়ে বললেন যে তরবারি, তুমি পাথর কেটে 2 টুকরা করতে পারলা, আর আমি কতক্ষণ ধরে ইসমাইলের গলায় তোমাকে চাপ দিয়ে ঘর্ষণ দিচ্ছি, তুমি তো ইসমাইলের গলা কাটলে না। তরবারি বলে, আল্লাহর নবী খলিল, আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। বারবার আমাকে আল্লাহ বলে দিয়েছেন, এ তরবারি, এই মশা গেছে আমার গলা বুঝছে। ভাই দারুণ ঘরে বসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আদা আনতে বলেছি কখন? আনিচ্ছি, বক্তৃতা শেষ হবি তাও আদা আনছিস। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তরবারি, তোমার কি ধার কমে গিয়েছে? তরবারি বলে, আল্লাহর নবী, যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন, বারবার আমাকে নিষেধ করেছেন, তরবারি তুমি দুনিয়ার সবকিছু কাটবে কিন্তু ইসমাইলের গলা কাটবে না। গলা কাটা তো দূরের কথা, এক গাছা পশমের মাথাও কাটতে পারবে না। তাহলে ওই সময় তরবারি শুনলো কথা কার? কার? একবার ভেতরে চলে গেছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার দ্বারা ছাত্ররা, আমার গাড়ি পানি আছে বাবা, গরম পানি নিয়ে আসে তো। শীত আসছিল, এই কয়েকদিন মশার সমস্যা হতো না, কিন্তু আজ থেকে মশা শুরু হলো, গরম হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ, ধরে কর আলহামদুলিল্লাহ। ভাইজানেরা, আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম ওটা শোনার পর চিন্তা করলো, তার দিকে আবার চেষ্টা করে দেখি কাটে নাকি। আবার শুরু করলেন, লিল বিসমিল্লাহ, আল্লাহ। বারবার ছুরি চালাচ্ছেন,
আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু ইব্রাহিম কুরবানি না করে ক্ষান্ত হবেন না। ইসমাইল কুরবানি করবে। তুমি যাও জিবরাইল, বেহেশতের ভেতর থেকে তুমি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে তরবারির নিচ থেকে সরিয়ে দাও, দুম্বা চিৎ করে সরিয়ে দাও, আর ইসমাইলকে কোলে করে নিয়ে ইব্রাহিমের ডান দিকে তুমি দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, গামছা দিয়ে পিছিয়ে থাক, আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল দাঁড়িয়ে থাকলেন। তরবারির নিচে যখন দুম্বা জবহ হলো, তখন একটা সাউন্ড হলো ফোঁস করে, কি কথা বল না, তখন ইব্রাহিম সাহেব বুঝে পেলে হ্যাঁ কুরবানি হয়ে গেছে, তাই ইসমাইল কাটে গেছে। চোখ খুলে দেখে ছুরির নিচে দুম্বা। আজ থেকে কত হাজার বছর আগে, ৬,৫০০ বছর আগে মিনা বাজারও জব করলো দুম্বা, উপর করে শুয়ে না চেতর করে। আমরা গরু কুরবানি দিই গলাত না ঘাড়ত? গলা। বাউই পাখিও গলাত জব করে, হালাল যে মুরগি গলাত, হাঁস গলাত, খাসি গলাত, ভেড়া গলাত, কতক্ষণ লাগে, গরু মহিষ সব গলাত, খালি উঠো থানার এখানে রক্ত প্রবাহিত করা লাগে ঘুরতে পারে। এইভাবে কুরবানি। আচ্ছা, ৬,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের উপর আল্লাহ ওয়াজিব করে দিলেন। আমরা এখনো মানছি যে গত ঈদুল আযহা তো গরু জব করছে কোথায়? গলাত। এইবার সামনের ঈদে আসে যদি সকল মাঠের ইমামরা বলে, শোনেন, বড় বড় ষাঁড় বাংলাদেশে এখন বিক্রি হচ্ছে, এই গরু ধরে পারবার লাগে কেউ কেউ সিংহের ভূতে লেগে ক্ষতিগ্রস্ত হয়। অতএব গরু আর ধরা লাগবে না, শোয়ানো লাগবে না, খালি লাকল ধরে গলাসি ধরে খাড়া করে দিবেন, আর আমি দইরা যা বিসমিল্লাহ আল্লাহু আকবার ঘাড় কাটা ফেলে দেবো, তখন আপনারা খায় ফেলবেন। এই ঘাড়ত কোপ দিয়ে যদি গরু জব করার সিস্টেম আগুন থেকে চালু করে, ওই গরুর গোস্ত যদি 10 কেজি গোস্ত একটা ফকির নিক দেওয়া হয়, আর 1000 টাকা দিয়ে যদি বলা হয়, মা তুমি এই গোস্ত নাও আর 1000 টাকা দেবো তেল মশলা কেনার জন্য, তুই পাক করে খাবে, ওই ফকির নি কবি তোর এই 10 কেজি গোস্তের খুলত সালাম। কারণ জব করার নিয়ম হলো বলা, তুমি কে ঘাড়ত করছো কতক্ষণ? ৬,৫০০ বছর ধরে সুন্নত চলতেছে, ধরে বল ঠিক কিনা? আর এই কোরআন পৃথিবীতে এসেছে ১৫০০ বছর ধরে, কতক্ষণ লাগে? আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন রাসূলের উপর নাজিল করা হয়। ১৩ বছর মক্কায় নাজিল হলো, 10টি বছর মদিনায় নাজিল হলো। আল্লাহর নবী মদিনায় হিজরতের 10টি বছর এই কোরআন দিয়া ১২.৫ লক্ষ বর্গ মাইল মদিনার রাষ্ট্র চালালেন, জোরে বলুন ঠিক কিনা? কত বছর মনে নেই? ১২.৫ লক্ষ বর্গ মাইল, এই বাংলাদেশের মতো ২৬টা রাষ্ট্র। এই কোরআন দিয়া 10 বছর চালাচ্ছেন রসুল, এই মাত্র ১৫০০ বছর আগে। আর ৬,৫০০ বছর আগেকার কুরবানি গলা জব করতেছে। কেউ যদি ফতুয়া দেয় গলা জব করা যাবে না, তখনই ঠেকে ধরবে, কতক্ষণ দেখা ঠিক কিনা? ৬,৫০০ বছর আগে এই কোরআন দিয়ে পৃথিবী চালালেন রসুল, আবু বকর চালালেন, উমর ফারুক চালালেন, অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার! কে সাহস দিল? কে সাহস দিল ইমানদারকে যে কোরআন বাদ দিয়া অন্য কিছু দিয়ে চালান লাগবে? কুরবানি পল্টালি আপনি তার উপর রাগ করেন যে কোরআন দিয়া নবী চালালো ১২.৫ লক্ষ বর্গ মাইল, আপনি সেটা পরিবর্তন করে আস্তে আস্তে কোরআনকে বাদ দিয়া অন্য কিছু দিয়ে চালালেন। দুনিয়ার কোন ইমানদারের টনক লড়ে না, কথা ঠিক কিনা? তাহলে এটাই হলো ওই যে পেপসির লং দিয়া ডাবে, পেপসির লং দিয়া যেরকম ডাবের পানি খায় ডাবো ফসা মানে থেকে গেছে,
আমাকে কোরআন বাদ দেওয়া অন্য কিছু দিয়ে পরিচালিত করে আমাকে ভেতর থেকে ইমান ওই পেপসিল লল দিয়ে তুলে গেছিলেন। এই কথা কথা টুপি আছে ঠিক, দাড়ি আছে ঠিক, মাদ্রাসা আছে ঠিক, মসজিদ আছে ঠিক, হজ আছে ঠিক, জিকির আছে ঠিক, কিন্তু ভেতরে ইমানের পানি নেই। কথা কয় না রে? হ্যাঁ, তাহলে আমাদের বক্তৃতা এইগুলি হচ্ছে এই মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের প্রাণের মাদ্রাসা। ধরে আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে জাবালে নূরে যখন সূরা আলাকের ৫টা আয়াত নাযিল করা হলো, তার ১ নম্বর আয়াত হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন রবের নামে, মুহাম্মদ আপনি পড়ুন রবের নামে। এই পড়া ফরজ করা হয়েছে। দুনিয়াতে যতদিন বাঁচবো কোরআন পড়ব, ধরে কোন সুবহানাল্লাহ। শুধু বাঁচার সময় পর্যন্ত নয়, মৃত্যুর ৫ সেকেন্ড আগে আমাকে পড়ে মরে যেতে হবে, নসেব ইমানের মৃত্যু হবে না। মৃত্যুর ৫ সেকেন্ড আগে আমাকে তাওহীদের কালিমা পড়তে হবে। এই কালিমা যদি পড়তে না পারি, মরণের সময় ইমান নসিব হবে না। আমার রাসূল বলেছেন, মানুষের যখন অন্তিম শয্যা শায়িত হয়ে যায়, এই মানুষটার ডান পার্শ্বে বাবার সুরতে শয়তান বসে, বাম পার্শ্বে মায়ের সুরতে শয়তান বসে। বাবা বলে, বেটারে 18 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, তুমি কত কষ্ট আমি সহ্য করে তোমাকে বড় করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা ধর্ম গ্রহণ করে মরো। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, রক্তাক্ত অবস্থায় তোমাকে ডেলিভারি করেছি রে বেটা। 2টি বছর দুগ্ধ পান করিয়েছি তোমাকে, 5টি বছর আমি মেথরের কাজ করে পানি খরচ করে দিয়েছি বেটা। আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো, এই যে ডানে শয়তান বাবার সুরত, মায়ের বামে শয়তান মায়ের সুরতে, 2 জন যে উপদেশ দিচ্ছে, এটা কি শোনা যাবে? জোরে কোন যাবে? তাহলে শয়তান তাড়ানোর বুদ্ধি কি? আমার ভাইরা, জমির যখন পোকা লাগে, মাজরা পোকা, হয় ভিটটাকে দিতে হবে, কত ঠিক কিনা, না হয় নাইট্রো দিতে হবে, না হয় সিরাজ দিতে হবে, না হয় আপনাকে ফিক্সড দিতে হবে মাজরা পোকার ওষুধ। তাহলে মাজরা পোকা চলে যাবে। মৃত্যুর সময় ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করানোর জন্য 2টা শয়তান 2 দিকে রেডি। নবীজি বলেছেন, ওই সময় যদি তোমার একটা কোরআন পড়নেওয়ালা সন্তান থাকে রে উম্মাহ, তোমার যদি একটা কোরআন পড়নেওয়ালা মেয়ে থাকে, ছেলে থাকে, ওই সন্তান যখন ওযু করে তোমার অন্তিম শয্যার সময়ে, ওই জাকানদানির সময়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে তেলাওয়াত শুরু হলো। নবীজি তার পাক জবানে বলেছেন, এই সন্তান তেলাওয়াত শুরু করার কারণে ওই পিতার জবান নাই কিন্তু কানের শক্তি আছে, সে তখন বুঝতে পারে এই তো আমার সেই সন্তান। ধুন্দার হাফিজা মাদ্রাসায় লেখাপড়া শিখিয়েছিলাম, কোরআন মুখস্থ করাইছিলাম, আমি অর্থ দিয়েছিলাম, ওই মাদ্রাসায় হাফেজ হয়েছিল আমার ছেলে। এই ছেলে তো কোরআন পড়ছে। আমার নবী বলেছেন, যখনই কোরআন ওই অন্তিম শয্যা শায়িত বাবার কর্ম করে পৌঁছে যাবে, মায়ের কর্ম করে পৌঁছে যাবে, নবীজি বলেছেন সাথে সাথে 2 দিকের 2 শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে, শয়তান সরে যাবে। নবীজি বলেছেন, আমি রাসূল মদিনার থেকে আর স্থির থাকতে পারবো না, চলে যাব সৌভাগ্যশীল উম্মতের কাছে, যে উম্মত আমার আদর্শ মসজিদে নববীতে কোরআন শিক্ষা দেওয়ার আদর্শ, এই আদর্শ কায়েম করে 70কে তারা আলিম বানাচ্ছিল, হাফেজ বানাচ্ছিল। আজকে আমি আর মদিনায় থাকবো না, রুহানি সুরতে ওই অন্তিম শয্যা শায়িত ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন,
আমি বলবো আমার উম্মত, তোমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমার চেহারা দেখো আর তুমি কালিমা পড়ে পড়ে ইমানের কোলে ঘুমিয়ে যাও। নিজের সন্তান একটা কোরআন পড়নেওয়ালা বানাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সন্তান যদি কোরআন পড়নেওয়ালা না থাকে তাহলে দেখবেন ওই মসজিদের ইমামক ডাকে আনতে আনতে ইদিক জানলিয়া দাসগাঁও পার হওয়া শেষ। এই কথা বলে কোথায় মুসলমান? কোরআন পড়নেওয়ালা একটা ছেলে আপনার বাসায় থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে মরতে হবে। ওই মরার সময় ইমানের মৃত্যু হওয়ার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত কানের ভেতর দিতে হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কোথায় যে এই কোরআন আমার ছেলে নাই, ছেলের ছেলে দেন, ছেলে নেয় মেয়ের মেয়েকে দেন, তাহলে আপনার ঘরে বংশে একটা কোরআন পড়নেওয়ালা লোক সবসময় রেডি থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ টিউবওয়েল বৃক্ষরোপণ, এইগুলি হলো সদকায়ে জারিয়া। আমার ভাইরা, এই মাদ্রাসা এই মসজিদ যারা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে অনুরোধ করব মসজিদে যারা টাকা দেবে, দিন শেখার জন্য কোরআনের মাদ্রাসায় যারা টাকা দেবে, রাসূল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে একটা স্থায়ী বালাখানা দিয়ে দেবে। একবার স্থায়ী বালাখানা। কত টাকা দিয়ে বাড়ি করতেছেন, রং করতেছেন, 50 লক্ষ টাকার বাড়ি যদি বাইরের থেকে দেওয়া, হসপিটালে মারা যান, বাড়ি খোলাপ নামানোর পর অ্যাম্বুলেন্সে লাশ, যদি স্ত্রী বলে যে এই লোকটা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে খাটুনি মেহগুনির খাটুনি সারা জীবন শুয়েছিলেন, 10টা মিনিট মরার পরে না ওখানে থাকবে, ওসিয়ত করে গেছে। এটা যদি লাশের সাতটার লোকেরা বলে যে চাচি এই চাচা ওখানে শুয়ে থাকবে বলে গেছে মৃত্যুর আগে, তাহলে ঢুকতে দেন, দরজা খোলেন, ওই চাচি বলবি বাইরে মরিছে ওটি ঠক। আচ্ছা, এই কথা যদি মৃত্যু ব্যক্তি শুনবে হলে তাহলে আল্লাহ বললেন আল্লাহ আর তুমি খালি পাও শক্তি দাও, তো আমি লাভ দিয়ে উঠবো, যা ওই বইয়ের মুখও তাকে 10টা লাঠি মারবো। হ্যাঁ, এত বড় সাহস, 1 কোটি টাকা খরচ করে বাড়ি করে দিয়ে গেছি, এই 10 মিনিট জন্য খাটো সুবের দিচ্ছে না। ওই বউ আমার বেটা করে কত সাইনবু ঢুকতে না পারে, এবারের মধ্যে ঢুকলি করে মিলে পড়া লাগবে। তখন বলতো আল্লাহ তুই খালি জোর দে, 1 কাটা সম্পত্তি বেটা করে ছেড়ে দেবো না, সব মাদ্রাসা মরিদ দেখে দিয়ে দেবো। কিন্তু বাসে দেখতে ছায়া বক্তার লল্লি ফাইটে যাচ্ছে, তাও টাকা বাড়াচ্ছে না। এতগুলো লোক এই ধুন্দার মাদ্রাসা চালাতে ইরির সময় 100 মণ, ইরির সময় 200 মণ, আমনের সময় 200 মণ, মরিদের সময় 30 মণ, আর আলুর সময় 1000 মণ আলু উঠবে, 1000। তারপরে মাদ্রাসার ছাত্ররা গেলে কেউ কেউ কয় ওই যে কোদালের কানি লেগে যেগুলো কেটে গেছে আর ঘুগলি সাত করছে ওগুলো দিয়ে দেবা, ধুয়ে খাইছি দিদা। আর ওই বাঁচে বাঁচে নিয়ে কোল্ড স্টোর দিয়েছে, ওষুধ তো দেওয়া নেয়, কোল্ড স্টোর থসে এই জন্য 2-3 বছর পর পর আল্লাহ আলুর দাম এই জন্য কমে দেয়। তোর ওই 10 বছরের ওষুধে 1 বছরের শেয়ার, তুই আলু তুলবার না দেয়। এটা 3 বছর আগে আলু তুলবার যায়নি, 2 টাকা শেয়ার কথা। অনুরোধ করতেছি, এটা হলো 1 নম্বর সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস, এমন এলেন। 3 নম্বর হলো আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, নেককার সন্তান। আসুন না আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা ভালোবাসা রাখেন, নবীকে মহব্বত করেন, নবীর আদর্শ মানেন, নবীর সাথে জান্নাতে যেতে চান, আমি দেখতে চাই কোন বান্দা আছেন আল্লাহ 5000 টাকা দেবেন, আমি আপনাদের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এই ধুন্দারের ঐতিহ্যবাহী গ্রাম ধুন্দার বাজার
মাদ্রাসা আপনাদের কাছে আমি দেখতে চাই কমপক্ষে 10 জন মানুষ অন্ততপক্ষে 1000 করে টাকা দিবেন। এই 1000 করে টাকা যদি দেন আল্লাহর নবীর ঘর মাদ্রাসা 10,000 টাকা পেয়ে যাবে। 500 টাকার মতো দেওয়ার মধ্যে 100 জন মানুষ দাঁড়িয়ে যান। আজকে যদি না থাকে ইনি কাটে দিবেন, আল্লাহ তাআলা আপনার সংসারে বরকত দেবে, আপনার হায়াতে আল্লাহ কিসমত বাড়িয়ে দেবে। যখন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বাবা কত কবরে চলে গেছে, এই মা বাবার শান্তির জন্য, রুহের মাগফিরাতের জন্য আল্লাহর নবীর ঘরে যদি কোনো সন্তান সন্ততি দিতে পারেন, আমার রাসূল বলছেন শিকারীর গুলি মিস হবে, ওই সন্তানের দানের দোয়া মিস হবে না। যখন আল্লাহু আকবার। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আল্লাহর বান্দাদের কাছে একটু আশা রাখি, আল্লাহর বান্দারা খুব তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন কোরআনের মাদ্রাসায় দান করার তৌফিক দিয়ে দেন। যখন আমিন। খুব তাড়াতাড়ি আসেন ভাই, আল্লাহর বান্দারা যারা আছেন এই মাদ্রাসার জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। যখন আমিন। নারে তাকবীর। খুব তাড়াতাড়ি ওই বাবা মা আজকে জান্নাতের এই বাগানের দিক তাকিয়ে আছে, বেটারে আমি কবরে মহাসাগরের ভিতর পড়ে আছি, তুমি একটু আমার জন্য মাদ্রাসায় একটু সওয়াব রেশানের ব্যবস্থা করে দাও। আসেন কোন সন্তান বাবার জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সাথে সাথে যেরকম এখানে সুইচ দিলে 1 কিলো দূরে আলো জ্বলে, আপনি এখানে দান করবেন, সাথে সাথে আপনার 1/2 কিলো দূরে বাবার কবর, ওখানে আল্লাহ রহমতের আলো জ্বলিয়ে দিবে। যেরকম আল্লাহু আকবার। নারে তাকবীর। নবীর দাঁত ভাঙছিল, তার জন্য 50 টাকা আর মাদ্রাসার জন্য 50 টাকা। নাম কি তোমার নাম কি? সাইবুল্লাহ আকন্দ। দেখছেন কি দরদ, ওয়াইস করেনি, দাঁত ভাঙিছে, তাই জন্য 50 আর মাদ্রাসার জন্য 50। নারে তাকবীর। আমার সাইবুল্লাহ ভাই কথা বললো, হাসলেন, উনি আপনার 6 বছর আগে বেস্ত চলে যাবে। ওর মধ্যে সিটারি নেই, কোনো ক্লিপ বাজ নেই, আর যার বুদ্ধি বেশি বসে আছে গাঁৱত 15 জনক জোড়াতেছেন আটা দিয়ে দিয়ে। এই কথা কোন লেখা? অবধ মানুষ আগে দাবি বেচতে, বোমারা বেচতে দাবি, পাগল যারা মসজিদে নামাজ পড়ে কোন মানুষের সাথে কাজে করে না, অবধ মানুষ এরা চালাকের আগে 500 বছর আগে বেচতের জন্য। কি কথা কোন লেখা? উনি কি বলে যে এই লোকটা কুত্তাক, সেই কয় না, আরে ওর ব্যাটারি নাই, সেই কবি কেমনি কথা কন। নারে তাকবীর। সাইবুল্লাহ ভাই 100 টাকা ধরে কোন মারহাবা ভাই। খুব তাড়াতাড়ি আসেন, যারা দেবেন একটু আর ওঠেন না, কেন ওঠেন আমার ভাইরা। আমাকে বলেছেন হুজুর যে হুজুর আপনি একটু একটা বাড়ি দিয়ে একটু আমাদের সহযোগিতা করবেন। খুব তাড়াতাড়ি আসেন ভাই, আমি আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য অর্থ চাচ্ছি, আমার জন্য নয়, অর্থ চাচ্ছি কোরআনের জন্য। আমার আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়ার মানুষেরা তোমাদেরকে আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে যদি খরচ করতে পারো আল্লাহ তাআলার দরবারে একটা স্থায়ী বালাখানা পেয়ে যাবেন। যেরকম আল্লাহু আকবার। আমার এক ভাই দিনী ভাই 100 টাকা ধরে কোন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আরেক ভাই 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হায়াত দারাজ করে দেন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন রোজ হাসরে। আসুন আমার ভাইরা, বাপু কান্দে মাও কান্দে কবরে শুইয়া, আহারে দরদের বেটা বেটি দেখলি না আসিয়া, আগে মরণ পিছে মরণ মরিতে হইবে আখেরে। 2 জন আল্লাহর বান্দা 200 টাকা, একজন অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন, আল্লাহ তার ক্ষেত খামারে বরকত দিয়ে দেন, আল্লাহ তার বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। নারে তাকবীর। খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইয়েরা, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ভাই ধুনদারের কারাগারের হাত তোলেন তো দেখি, ধুনদারের কারাগার। এখানে যাও গোস্ত খিলেচ্ছে গো, সামান্য কয়জন, 9 জন হাত তুলিচ্ছেন না। আসেন ধুনদারের দোকান, আসেন
ধান 2 মণ দেন, 500 টাকা দেন, 2000 টাকা দেন, 1000 টাকা, আল্লাহ বরকত দিবি। আল্লাহ হলেন দেওয়ার মালিক। আল্লাহর সাথে জান্নাতের জন্য ব্যবসা শুরু করো। নাম কি ভাই? পীর আলী। পীর আলী ভাই 100 টাকা ধরে কর মারহাবা, নারে তাকবীর। এবার এটা করে সন্ধান করো, যেটা আপনার সভা ইনকা পজ করে দেবে না, 10 টাকা হাতে দেবো পরে দেবে, তো খবরদারি এগুলো করবে না, এগুলো করবে পুজো, এগুলো করবে না তোরা। নারে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসেন, আমি আপনাদের জন্য দোয়া করব। নাম কি? আল্লাহ আপনার বান্দা